5 আগস্টের পর এই প্রথম বাংলাদেশ পরিস্থিতি নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন ভারতের প্রধানমন্ত্রী। 15 আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে বাংলাদেশের হিন্দু এবং সংখ্যালঘুদের সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন নরেন্দ্র মোদী। বাংলাদেশের পরিস্থিতি যাতে দ্রুত স্বাভাবিক হয়ে ওঠে সেই আশা প্রকাশ করছেন মোদী। সেই সঙ্গে বর্তমানে বাংলাদেশে হিন্দু এবং সংখ্যালঘুদের সুরক্ষা সুনিশ্চিত করারও বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। টানা 11 বারের মতো দেশটির স্বাধীনতা দিবসের ভাষণে মোদী বলেন, বাংলাদেশে যা কিছু হয়েছে সেটা নিয়ে প্রতিবেশী দেশ হিসেবে চিন্তা হচ্ছে, সেটা বুঝতে পারছি। আমি আশা করছি যে ওখানে শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে। বিশেষত ওখানকার হিন্দু এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সুরক্ষা যাতে সুনিশ্চিত হয় সেটা চাইছেন 140 কোটি ভারতবাসী। মোদী আরও জানান, নয়াদিল্লি সবসময় চায় যে বাংলাদেশে উন্নয়ন হোক, উন্নয়নের পথে হেঁটে যাক বাংলাদেশ। মোদীর কথায় ভারত সবসময় চায় যে শান্তি সমৃদ্ধির পথে চলুক আমাদের প্রতিবেশী দেশ। শান্তির প্রতি অঙ্গীকারবদ্ধ আমরা। আগামী দিনে বাংলাদেশের বিকাশ যাত্রার প্রতি আমাদের সর্বদা শুভকামনা থাকবে, কারণ আমরা মানবজাতির কল্যাণের বিষয়ে চিন্তিত। প্রসঙ্গত, গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যান 76 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিনার ক্ষমতাচ্যুতির আগে ও পরের সংঘাতময় দিনগুলোতে 450 জনেরও বেশি মানুষ মারা যায় এবং বাংলাদেশের হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার বেশ কয়েকটি ঘটনা ঘটে। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলায় বেশিরভাগ ছিল যারা ঐক্যগতভাবে শেখ হাসিনার পার্টি আওয়ামী লীগকে সমর্থন করে আসছিল। শেখ হাসিনার পুত্র জয় ছাত্রদের আন্দোলনে আওয়ামী লীগ সরকারের ভুল স্বীকার করে ভারতকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের সংবিধান সমুন্নত রাখার আহ্বান করার পরের দিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ নিয়ে উদ্বিগ্নতা প্রকাশ করলেন।